নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। আজকে শেয়ার করব ভোগের ফুলকপি আলু রসা রেসিপি। আমার মনে হয় এটা নতুন কিছু রান্না না, প্রায়শই আমরা বাড়িতে বানিয়ে থাকি পুজোর জন্য বা যে কোনো নিরামিষ দিনের জন্য। এক একজন এক এক রকম পদ্ধতিতে বানায়। আমি কিভাবে বানিয়েছি সহজ পদ্ধতিতে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে ডুবো ডুবো করে কেটে রাখা আলুটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিলাম। আলু ভাজার সময় নুন হলুদ কিছুই ব্যবহার করিনি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপি ভাজার সময় আমি নুন হলুদ কিছুই ব্যবহার করছি না। ফুলকপিটা লালচে রং ধরে গেছে, ফুলকপিটাকেও অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গরম মশলা, দারচিনি আর এলাচ আর একটু জয়িত্রীর ফুল দিয়েছি। যে কোনো নিরামিষ রান্না একটু জয়িত্রীর ফুলটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় 2 চামচ আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু লালচে রং হয়েছে আমার আদা বাটাটা, কারণ আমি পাকা লঙ্কা দিয়ে বেটেছিলাম কাঁচা লঙ্কাটা। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হিং দিয়ে দিলাম 1/2 চামচ। হিংটা ফোড়নের সময়ও দেওয়া যেতে পারে, আমি টমেটোর সাথে হিংটা দিয়ে দিলাম। ভালো করে টমেটোটা গলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য নয়, কালারের জন্য, কালারটা সুন্দর আসার জন্য। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আবারও একটু জল দিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার ভাজা ফুলকপিগুলোকে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম, কারণ আলু আর ফুলকপিটা কিন্তু আরেকটু সেদ্ধ হবে। আর বেশি পাতলা পাতলা হলেও ভালো লাগবে না, তাই জন্য একটু বুঝে জলটাকে ব্যবহার করতে হবে। এবার 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ঝালের জন্য নয়, গন্ধটা সুন্দর আসার জন্য। এবার ঢাকা দিয়ে রেখে দেবো ফুলকপি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ফুলকপি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি না দিলে স্বাদটা ভালো হয় না, তাই জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। একটু ঘিটা বেশি দিলে ভালো হয়, তাই এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ফুলকপি আলুটাকে সার্ভ করে দেবো। ভোগের জন্য বা যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে ফুলকপি আলু বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।